অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটু গল্প করব ভাবছি। তোমাদের কি পুজো কেনাকাটা শুরু হয়ে গেছে? আমার তো হচ্ছে না, ঐশীকে নিয়ে ঐশীর সঙ্গেই টাইম কেটে যাচ্ছে, ঐশীকে নিয়ে বেরোতে পারছি না আমি। তাই আমার বর আমার জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছিল, তোমাদের আগেই বলেছিলাম। শাড়িটা এসেছে, এখন ওইটা নিয়েই সন্তুষ্ট থাকি। ফার্স্ট টাইম আমি শাড়ি কিনলাম আমার জন্য, কোনোদিন কিনিনি। তো দেখি কেমন হয়েছে। অনলাইনে প্রথমবার শাড়ি কিনেছি, জানি না কেমন হবে। সবাই তো বললো অনলাইনে নাকি শাড়ি ভালো হয় না। দেখি, এমনি সিম্পল একটা শাড়ি কিনেছি, ভালো শাড়ি কিনিনি, ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম। এই যে এটা হচ্ছে এই শাড়িটার ক্যাটালগ। এই যে শাড়িটা দেখো, স্লেট কালারের, আর এমনি কিছু কাজ নেই, সিম্পল, শুধু পাড়ে পাড়ে এরকম গোলাপ ফুল টাইপের দেওয়া আছে, একটা করে ছোট্ট পুঁথি দেওয়া আছে। হেভি কাজ না, আমার বেশ ভালো লেগেছে শাড়িটা। বুবলু সরে যাও, আমি নতুন শাড়ি পরলি না, বুবলু ঠিক শাড়িটার উপরে বসে পড়ে, ভাবে হয়তো মা চলে যাচ্ছে। হয় দেখো, হয় দেখো। দেখি এবার ট্রাই করে কেমন লাগে। ব্লাউজ পিস তো বানানো হয়নি, তাই খুব একটা ভালো লাগবে না জানি, তাই অন্য ব্লাউজের সঙ্গে পরছি। এই যে আমার না এরকম ডিপ ডিপ কালারের শাড়ি পরতে দারুণ লাগে। ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে, আর এই স্লেট কালার, তারপরে ডার্ক চকলেট কালার, এগুলো খুব ভালো লাগে। আর এবারে আমি বাড়ি থেকেও বলেছি যে অন্য লাল কালার ওসব না দিতে, আমাকে অ্যাশ কালারের কিছু শাড়ি দিতে। বললো ঠিক আছে, দেখছি যদি পাই কিনা। আমার না এটা খুব পছন্দ হয়েছে। সিম্পলের ওপরে কোনো কাজ নেই, আমার বেশি হেভি কাজ আমার ভালো লাগে না। সেই গালা গুচ্ছানোর, সে আঁচল ধরা যায় না, ভারী হয়ে যায়, একদিকটা নেমে যায়। এই বেশ কি সুন্দর হালকা ফুল দেওয়া আছে, কি খুব সুন্দর একটা শাড়িটা, দারুণ দেখতে। এই দাঁড়াও, মাকে না একবার দেখিয়ে আসি শাড়িটা পরে, হ্যাঁ কেমন লাগছে আমাকে দেখায়। চলো, দেখুন শাড়িটা কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে জি খুশি করেছি না একবার। ওই সেখানে ঘুমোচ্ছে তাই ভিডিওটা করতে পারছি, না হলে জেগে থাকলে আমার করা ইম্পসিবল। বাপরে, জেগে থাকলে কিচ্ছু করতে দেবে না আমায়, সবসময় আমার কাছে থাকবে। চলে যাবো, চল। প্যারা যাবো না আমি কোথাও যাবো না, চল চলে যাবো না রে প্যারা, তোকে ছেড়ে কোথাও যাবো না, চলে চলে চলো। এবার তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিই, আমি আবার আগের রূপে ফিরে আসি আমি। কিন্তু আজকে না তোমাদের একটা অন্য জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে তোমাদের তো আগে আমি বিয়ের অ্যালবামটা দেখেছিলাম, এই যে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজকে আমি তোমাদের রিসেপশনের অ্যালবাম দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই বলেছিলে যে বিয়ের অ্যালবাম দেখাচ্ছ, রিসেপশনের অ্যালবাম দেখাও, আজকে তোমাদের সেটা দেখায়। চলো তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিই, দিয়ে দেখাচ্ছি। চলো এবার আমি রেডি, আমি আবার আগের ফর্মে ফিরে এসেছি। এবার তোমাদের আমার রিসেপশনের অ্যালবাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। হে ঐশী, এসে থেকে বিছানার হাল যা হয়ে আছে না, কি বলবো, একটু নোংরা হয়েছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। কারণ ঐশী সবসময় একবার এই ঘরে একবার ও ঘরে, যেখানে সেখানেও ট্রান্সফার হয়, যেখানে যেখানে থাকতে যায়, এই ঘরে না থাকতে চলো ওই ঘরে, এই ঘরে না থাকতে চলো এই ঘরে, ওই ঘরে, তার চারদিকে বিছানাপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। বুঝলো, চলো চলো বুঝতে পারো। চলো এবার আমি আমার অ্যালবাম খুলি, আবার অনেকদিন পরে অ্যালবাম দেখছি। আমার পুরোনো দিনের জিনিস দেখতে না খুব ভালো লাগে, এই দেখতে দেখতে বিয়ের কথাগুলো মনে পড়ে যায়। এই দেখো আমার অ্যালবাম, এই দেখো আমাকে আমাকে না পার্লার থেকে এসে সাজিয়ে জঘন্য মুখটা করে দিয়েছিল, আমি নিজেকেই নিজে চিনতে পারিনি ফার্স্ট। এত বিচ্ছিরি মেকআপ দিয়ে দিয়েছিল, কি বলবো।
গুবলু দেখেছো বাবা আমার বিয়ের ছবি দেখার জন্য লাফালাফি করছে, দেখো কেমন মন দিয়ে বসে আছে। আবার আবার বসো, হ্যাঁ সর। এই যে আমার কর্তা বসে আছে, এদিকে আমি আছি। এই দেখো মুখটা আমাকে বিচ্ছিরি করে দিয়েছে। এই দেখো গলায় গামছা ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন স্যার, মার বাবা। কোনো সময় ঠাকুর প্রণাম করতে দেখি না, এই ছবিতে আমি একমাত্র দেখতে পেয়েছি ঠাকুর প্রণাম করতে। এই যে এটা হচ্ছে মামা, এটা মামিমণি। জানো তো আমার বর না ওর মামার বাড়িতে মানুষ হয়েছে, তাই ওর মামার বাড়ি থেকেই ওর বিয়ে হয়েছে। ছোটো থেকেই ও মামার বাড়িতে আছে, ওখানেই পড়াশোনা, ওখানেই সব কিছু। তাই মামার বাড়ি থেকে বিয়ে হয়েছে, তাই জন্য মামা মামি ওর সব মামা মামিমণি মাসিমণিরা। তোমরা দেখেছো নিশ্চয়ই যে যখনই আমরা আমার বাপের বাড়ি কিংবা অন্য কোথাও যাই, ফার্স্ট আমরা মামার বাড়িতে ঢুকি, কারণ মামার বাড়িটা পুরো রাস্তা যেতে যেতেই হাই রোডে যেতে যেতেই পড়ে। তাই আমরা প্রথমে মামার বাড়িতেই ঢুকি। মামার বাড়ির প্রতি ভীষণ টান, আর আমাকে তো মাসিমণিরা খুবই ভালোবাসে। দেখেছো বাবু স্টাইল, হাতে হলুদের বাটি নিয়ে বসে আছে। এই যে আমাদের দিদা, দিদার শরীরটা এখন ভালো নেই, আগে দিদার বাড়ির সব দেখাশোনা করতো। এই যে গায়ে হলুদ হচ্ছে, এই যে গায়ে হলুদ হচ্ছে। গুবলু দেখেছে এখন সোনা হয়ে বসে আছে। সোনা হয়ে বসে থাকতে বলা হয়েছে বলে সোনা হয়ে বসে আছে, তাই তো গুবলু? তুমি সোনা হয়ে বসে আছো, আবার হ্যাঁও বলে দিয়েছে। যাকে চলো এবার আমি আমার নেক্সট আইটেম দেখাই তোমাদের। ও তোকে সোনা বললাম বলে তুই, ও বাবা, সোনা বললাম বলে ও কোলে চলে এলো। এবার দেখা তুই তোর অ্যালবাম, আমি আমরা কোলে বসি। কি হলো এটা? গুবলু ওখানে গিয়ে বসে যাও, ওখানটা গিয়ে বসে যাও, যাও চল যাও, ওইখানটা গিয়ে বসো। আচ্ছা এখানেই বসো তুমি, হ্যাঁ গুড। দেখেছো আমাদের গুবলু কত কথা শোনে। যাকে এই দেখো, এই যে দেখো, এই যে গায়ে হলুদের তত্ত্ব তোমাদের আগেই দেখিয়েছিলাম, এগুলো আমাদের বাড়িতে গিয়েছিল। এই দেখো ভিলেনের মতো তাকিয়ে আছে, চোখগুলোকে ফুলিয়ে ঠোঁটটাকে চেপে বসে আছে, গলায় গামছা দিয়ে। এই যে এবার বর সেজে আমাদের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছেন স্যার, মা মিষ্টি মুখ করাচ্ছেন। আচ্ছা গুবলু আমি তো লেজটা দেখবো না, বিয়ের ছবি দেখবো, আমি তো লেজটা ওদের দেখাবো। গুবলু হ্যাঁ গুবলু, তো লেজটা আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ সরো সরো সরো। এই যে বর চলে এসেছে, আমার মায়ের হাতে মিষ্টি খাচ্ছে, এটা আমার ঠাম্মার হাতে মিষ্টি খাচ্ছে। ওই যে আমার দাদু, আমার দাদুই আমাদের বিয়ে দিয়েছিল। এই যে গুবলুর লেজের আড়ালে আমাদের ছবি লুকিয়ে আছে। এই যে আমাদের মালা বদল হচ্ছে। এই যে এই ছবিটা দেখো, এই আমার হাতে নোয়া পড়া থেকে ওর ঘাম ছুটে গিয়েছিল। আর এই যে এই ছবিটা আমাদের খুবই প্রিয়, আমাদের নদাদু। আমার খুবই ভাগ্য ভালো যে উনি আমার বিয়েতে বিয়ে দিয়েছেন, আমাকে আশীর্বাদ করেছেন, আমাকে এবং আমার বরকে।
এই যে শুরু হয়ে গেল আমার বিদায় বেলার পর্ব। মা বাবা, দাদু ঠাম্মা কাকু কাকিমা সবার চোখে জল। সত্যি মেয়েদের কি লাইফ বলো, বাবা মায়ের কাছে বড় হওয়া, ছোট থেকে বড় হওয়া, সব কিছু পড়াশোনা শেখা, সব কিছু শিখে এসে শেষে কি হয় না বরের বাড়িতে চলে আসতে হয়, ব্যাস সব একবারে শেষ। যাই হোক, আমার কিছু শেষ হয়নি, আমার সবাই ভালো আছে, কিন্তু আমার তো একটাই চিন্তা, ঐশী হয়েছে, আবারে ঐশীকে ছেড়ে আমি কী করে থাকবো। ঘুমলো তো তবু আমাদের কাছে থাকবে, কিন্তু আমি ঐশীকে ছেড়ে কী করে থাকবো। ঐশীকে এত কষ্ট করে মানুষ করছি, এই 10 মাস ওকে পেটে নিয়েছিলাম, তারপরে এত কষ্ট করে মানুষ রাত জ্বালিয়ে জ্বালিয়ে আমাকে পাগল করে দিচ্ছে, আমার অল টাইম চোখ জলে মাথা ভারী হয়ে থাকে, কিন্তু সেই মেয়েই আমাকে ছেড়ে চলে যাবে, কি আর করি। ঠিক আছে, ওরা ধরে ধরছে না, অদূরে অদূরে গুগুলো দেখেছো, খালি না আদর খাওয়ার মাস্টার, আদর পেলে আর কিছু চায় না। হ্যাঁ হ্যাঁ, এই আদর করতে করতে দেখায়। চল ঘর, এই ঘর। ও এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাবা আমার হাত ধরে বের করছে, সত্যিই খুব কষ্টের এটা। এই যে আমরা চলে এসেছি শ্বশুর বাড়িতে, সেজো মাসুমণি মিষ্টি খাওয়াচ্ছেন, মেজো মাসুমণি মিষ্টি খাওয়াচ্ছেন। এই দেখো আমার সেই ভাই ময়না পাখি, কি গায়ে জোর। এই যে আমি ঢুকে পড়েছিলাম শ্বশুর বাড়িতে। জানো তো বিয়েতে তো রিচুয়ালস আছে যে শ্বশুরবাড়ি আসলে বউয়েদের এক হাতে কলসি আর ল্যাটা মাছ ধরতে হয়, কিন্তু আমি তো মাছ ধরতেই পারি না। ল্যাটা মাছটা যেই দিয়েছে আর লাফিয়ে উঠেছে যে ল্যাটা মাছটা, একবারে কলসি ছিটকে ঘরা ছিটকে চলে গেল, ল্যাটা মাছ ওই দিকে চলে গেল, ধরতে পারিনি, লাফিয়ে উঠে সব ফেলে দিয়েছিলাম। দিয়ে তারপরে আমার শাশুড়ি মা ভালো করে রুমালে ল্যাটা মাছটাকে ভালো করে জড়িয়ে দিয়েছিল যাতে না নড়তে না পারে। তা আমাকে হাতে করে বলে আস্তে আস্তে ধর, আস্তে আস্তে কোনোরকম করে ধরে টিপে ধরেছিলাম যাতে না ল্যাটা মাছটা নড়তে পারে। কোনোরকম করে ধরেই জাস্ট রিচুয়ালসটা মেনেই তাতে করে দিয়ে দিয়েছিলাম। প্রচুর ভয় লাগে আমার ওইসব মাছ, লাফালেই ভয় লাগে। আর এই দেখো আমার আশীর্বাদ হচ্ছিল বৌভাতের দিন সকালে, মা আশীর্বাদ করছেন, বাবা করছেন। এই যে এবার আমরা চলে এসেছি বৌভাতের রাত্রে। এই দেখো সেজেগুজে বসে পড়েছি আমি আর আমার বর। এবার বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলা শুরু হয়ে গেছে, কিন্তু আমার সাজটা আমার একদম পছন্দ হয়নি। এত মেকআপ দিয়ে দিয়েছিল না, আমি নিজেকেই নিজে চিনতে পারছিলাম না। জানি না মানুষ এত মেকআপ করে কি পায়, আমার ভালো লাগে না। কে আছে? কে? বসো বসো। আর এই যে এগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার বরের বেস্ট ফ্রেন্ডরা, সব অফিসেরই বন্ধু। এই দেখো আমরা খেতে বসেছি। এই দেখো আমার প্লেটে এখনো খাবার আমি খাচ্ছি, ততক্ষণ আমার বরের খাওয়া শেষ হয়ে গেছে। মুখটা দেখেছো? মুখে খাবার পুরো ছবি তুলছি। এই যে আমার মা বাবা। এই যে আমরা চলে এসেছি আমাদের শেষের দিকে।
দেখে চলো অ্যালবামটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমার শাড়িটা যদি দেখে তোমাদের কারো ভালো লাগে, কারো যদি কিনতে ইচ্ছে করে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা নিতে পারলে নিয়ে নিও। আর এরকম যদি আরও অনেক ভিডিও ভালো ভালো খাবার রেসিপি গুবলুকে ঐশীকে দেখতে চাও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট।